এই হচ্ছে মন্দির চত্বর, বৈষ্ণোদেবী মাতা মন্দির চত্বর। পুরো 360 ডিগ্রি ভিউ বৈষ্ণোদেবী মন্দির। আর এখান থেকে আপনি কাটরা শহরের কিছু অংশ দেখতে পারবেন, কাটরা শহর। আর এই যে এই রাস্তাটি হচ্ছে শর্টকাট রাস্তা, নিচে যেটা দেখতে পাচ্ছেন মানে নামার জন্য, মানে আপনি যাত্রা করে বৈষ্ণোদেবী মাতা দর্শন করে নামার জন্য এই রাস্তাটা শর্টকাট রাস্তা, মানে এই রাস্তাটা সিঁড়ি রয়েছে এই জন্য শর্টকাট রাস্তা। এবার ওঠার জন্য কিন্তু এই রাস্তাটা খুবই কঠিনদায়ক রাস্তা। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা, অর্ধকুমারী মাতা হয়ে এই রাস্তাটি যায়। এটা হচ্ছে কাটরা শহর, কাটরা রেলওয়ে স্টেশন, দূর থেকে দেখা যাচ্ছে কাটরা শহর সম্পূর্ণ। এই যে রাস্তা দেখছেন এটি হচ্ছে ভবনের দিকে যায়। ভবন বলতে মাতা বৈষ্ণোদেবীর দিকে যায়, অর্ধকুমারী থেকে মাতা বৈষ্ণোদেবীর দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটি। যাত্রীরা অনেকে দর্শন করে অর্ধকুমারীতে ফিরছে, অনেক যাত্রী আছে দর্শন করে অর্ধকুমারী ফিরছে। এর মধ্যে অনেক যাত্রী আছে যারা অর্ধকুমারী প্রথম এসে এখান থেকে মাতা বৈষ্ণোদেবীর যাত্রা করেন। অর্ধকুমারী থেকে এসে স্টপেজ করে প্রথমে অর্ধকুমারী দর্শন করে তারপরে মাতা বৈষ্ণোদেবী দর্শন করে। আর এই যে গুহা মানে বৈষ্ণোদেবী থেকে। নমস্কার দর্শক, আরেকটি নতুন সকাল নিয়ে আপনাদের সঙ্গে একটি ভিডিওর সঙ্গে উপস্থিত হলাম। কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য শ্রী বৈষ্ণব মাতা মন্দিরের এটি একটি অংশ। माता अर्ध कुमारी का ये मंदिर, माता अर्ध कुमारी मंदिर। এই মন্দিরের আপনাকে প্রবেশ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে। এই হচ্ছে তার টিকিট। আমার নম্বর হচ্ছে এপাশে দেখছেন 291। আর এখন ওই নিচে এলসিডিতে নম্বর চলছে 160, মানে এখন 130 জনের পর আমার নম্বর হবে। সকালবেলায় 75 নম্বর ছিল, তখন সকাল 8টা বাজে। সকাল 8টা থেকে এখন অবধি নম্বর एसছে 160। यार मेरा ही सिम पे नेट नहीं है, सिम टावर नहीं है मेरा, नेट कैसे देखें? मेरा भी फ़ोन नहीं लग रहा है, सिम नहीं खरीदा ना इधर का। हाँ, आप बाहर से है तो सिम इधर, बाहर का सिम नहीं चलेगा इधर पे। मेरा भी फ़ोन नहीं लग रहा है, फ़ोन का नेट कुछ भी नहीं हो रहा है। माता अर्ध कुमारी देखिए, देखो दर्शक ভিড় কত এখন। আর এই হচ্ছে মন্দিরের, এটা হচ্ছে গেট। এইখান দিয়ে গিয়ে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের যে আপনাকে গুহার ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। আর গুহা মানে একজন লোক একজন করে লোক সেখানে প্রবেশ করতে পারে, মানে একসঙ্গে 2জন 4জন লোক এরকম কেউ প্রবেশ করতে পারবে না, একজন করে লোক প্রবেশ করবে। এই যে দেখুন চারিদিকে যাত্রীরা সব রয়েছে, এগুলো হচ্ছে যাত্রী ব্যবস্থাপনার রুম, থাকার জায়গা। তো যাই হোক, যেটা বলছিলাম মন্দিরের ব্যাপারে, এখানে আপনি একজন করে প্রবেশ করতে পারবেন এই মন্দিরে। আর এই জন্য এত সময় লাগে, এটা সময় সাপেক্ষ এই মন্দির মাতার দর্শন করতে। আর মন্দিরের মাথায় যে বিল্ডিং দেখছেন, এই বিল্ডিংয়ের এই নিচে মন্দিরের মাথা অবস্থিত। এই হচ্ছে শীতলা ভবন। এইখানে হচ্ছে কি যে মানে যাত্রীদেরকে, সমস্ত যাত্রীদেরকে, মহিলা পুরুষ উভয় যাত্রীদেরকে সুলভ কোনো নিঃশুল্ক ভোজন খাবার খাওয়ানো হয়, প্রসাদ। সকালবেলা থেকে শুরু হয়ে যায় প্রসাদ দেওয়া, এবং রাতে 12টা 1টা 2টো অবধি প্রসাদ দেওয়া চলে, 3-4 ঘন্টার জন্য বন্ধ থাকে। আর এগুলো হচ্ছে নিঃশুল্ক বাথরুম, স্নানগৃহ।
এগুলো হচ্ছে মানে থাকার রুম যাত্রীদের। এই জায়গাটা মানে মন্দিরের সাথেই একবারে অর্ধকুমারী মাতা মন্দিরের সাথেই, মানে বৈষ্ণোদেবী অর্ধকুমারী নামে এখানে খ্যাতি লাভ করেছে। আর এই পাহাড়ের উপরে হচ্ছে বৈষ্ণোদেবী মাতা অবস্থিত। এখান থেকে এই পাহাড়ের উপরে এই টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে বৈষ্ণোদেবী মাতা, আর এইখানে ঠিক হচ্ছে অর্ধকুমারী মাতা। দেখুন দর্শক, ভিড় দেখুন চারিদিকে। এখন এনসিটি বোর্ডের নাম্বার চলছে, ওই যে এনসিটি বোর্ড, এখানে নাম্বার চলছে 160, আর আমার হচ্ছে কুপনের নাম্বার হচ্ছে এই যে 291। দেখতে পাচ্ছেন দর্শক, তার মানে এখনও 130 নাম্বার আমাকে পৌঁছতে হবে। আমার মনে হচ্ছে যে রাতে 12টা থেকে 1টা বেজে যাবে দর্শন পেতে পেতে ভগবানের। এখন দর্শন বন্ধ আছে, কেননা এখন আরতি চলছে। আরতির সময় বলে এই সময় দর্শন বন্ধ থাকবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন শারদা ভবন, এই ভবনটা হচ্ছে নিঃশুল্কে আপনি থাকতে পারবেন, কোনো এখানে পয়সা লাগবে না এই ভবনটায়। কিন্তু এই ভবনটা হচ্ছে রাত্রে সন্ধ্যে 7টা থেকে দুপুর 12:30 অবধি ভবনের দরজা খোলা থাকে, এবং এখানে আপনি পরিবার নিয়ে, আপনার সমস্ত পরিবার নিয়ে আপনি নিজে এই ভবনে থাকতে পারবেন, এর কোনো পয়সা লাগে না। আর এই যে ভবনটা দেখছেন, এই ভবনটাই আপনাকে রুম বুক করাতে হয়। মানে একটা রুম নিতে গেলে আপনাকে 150 টাকা মন্দিরকে ট্রাস্টে দিতে হয় জমা। আর এই রুম পেতে গেলে আপনি যেখান থেকে আসছেন সেখানে আগে থাকতে রুম আপনাকে বুকিং করিয়ে আসতে হবে। আর এই হচ্ছে অর্ধকুমারী মাতা মন্দির। আর এই জায়গাটা হচ্ছে গেট, এইখান দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশ করে এই যে 160 চলছে নাম্বার, প্রবেশ করে তারপরে সামনে গিয়ে গুহা পড়বে। গুহার ভেতর দিয়ে মাটির তলা দিয়ে গুহা আছে, মানে একজন ব্যক্তি যেতে পারবে গুহার ভেতর দিয়ে, এইরকম গুহাটা। তো সেইখানে গিয়ে আপনি মায়ের মন্দিরে কমসে কম 7 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার রাস্তা আপনাকে গুহার ভেতর দিয়ে যেতে হবে। 2 ঘন্টার সময় বিশেষ লাগবে, কেননা আমি এখনও যাইনি, দর্শন করিনি, কিন্তু আমার এক সহযাত্রী সে দর্শন করে এসেছে, তার বাড়ি হচ্ছে জম্মুতেই। তো তার এক্সপিরিয়েন্স, সে বললো যে 2 ঘন্টা লাগে, এবং সে বহু আগেও দর্শন করে এসছে। কুমারী মাতা মন্দির, ওই উপরে রয়েছে বৈষ্ণোদেবী মাতা, যেখানে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওইখানে বৈষ্ণোদেবী, আর এইখানেই বৈষ্ণোদেবীর আরেক রূপ অর্ধকুমারী মাতা। অর্ধকুমারী মাতা দর্শক দেখতে পাচ্ছেন, অর্ধকুমারী মাতা বৈষ্ণোদেবী দর্শন আমার সঙ্গে 360 ডিগ্রি ভিউ অর্ধকুমারী মাতার। এ হচ্ছে গুহা, মানে অর্ধকুমারী থেকে আপনি বৈষ্ণোদেবীর দিকে যখন যাত্রা করবেন, এই গুহা দিয়ে আপনি যাবেন। এই হচ্ছে ভবনকার রাস্তা, ভবন থেকে যাওয়ার রাস্তা, মানে মাতা বৈষ্ণোদেবী যাওয়ার, অর্ধকুমারী থেকে মাতা বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা এটা। ওয়ে টু ভবন, মানে ভবনে যাওয়ার এই রাস্তাটা, মাতা অর্ধকুমারী থেকে ভবনের দিকে যাওয়ার এটা হচ্ছে রাস্তা। মাতা অর্ধকুমারী দর্শন করুন দর্শক। আর কাশ্মীরের নৈসর্গিক পাহাড়, বৈষ্ণোদেবী পাহাড়, বৈষ্ণোদেবী দর্শন। এই যাত্রী সব দর্শন করে এসে এখানে অর্ধকুমারীতে বসে আছে। गुफा का रास्ता, गुहार रास्ता, मंदिर का रास्ता, मंदिर एवं गुहा जाওয়ার रास्ता। এই যে ভবনটা হচ্ছে
ভৈরব বাবা দর্শন করুন। ভৈরব বাবা মন্দির, কাশ্মীর, জম্মু কাশ্মীর। ভৈরব বাবা মন্দির, জম্মু কাশ্মীর। দর্শক, কত সুন্দর জায়গা দেখুন দর্শক। আর এই যে ভৈরব বাবা মন্দিরে এইখানে বসে আছে, সামান্যই ভিড়, শুধু আপনাকে কষ্ট করে উপরে উঠতে হবে মন্দির দর্শন করার জন্য, ব্যাস কিছু না। মাত্র 16 কিলোমিটার পথ আপনাকে পাহাড়ে পাড়ি দিতে হবে, 16 কিলোমিটার। ভৈরব বাবা দর্শন, বৈষ্ণব মাতা দর্শন, মা আধা কুমারী, সমস্ত কিছু আপনি দর্শন পেয়ে যাবেন। মানে একই যাত্রায় আপনি অর্ধেক বিশ্ব বলতে গেলে দর্শন পেয়ে যাবেন। মাতা সরস্বতী, মাতা কালী মাতা, কালী হচ্ছে সতীপীঠ একটা এখানে, সেটাও অবস্থিত, সেই দর্শন তাও আপনি দর্শন পেয়ে যাবেন। এখান থেকে 360 ডিগ্রি ভিউ মোটামুটি একটু ভালো পাওয়া যায় এই জায়গাটা থেকে। এবার এখান থেকে এই যে এই পথে আর্ধকুয়ারি যাব, আর্ধকুয়ারি এখান থেকে 3 কিলোমিটার নিচে নামতে হবে। নামার সময় খুব আনন্দ দর্শক, খুবই আনন্দ। অবশ্য ভৈরব বাবা দর্শন হয়ে গেছে, খুব সুন্দর নর্মালি দর্শন করলাম। 10 মিনিট লাগলো দর্শন করতে। পাহাড়ে উঠতে যেটুকু সময় লেগেছে ব্যাস সেটুকুই, তারপরে 10 মিনিট লেগেছে সময় দর্শন করতে। আর নর্মালি দর্শন হয়ে গেছে ভালোভাবে বেশ। আর এই যে ভৈরব বাবা মন্দিরের পাশে একটি জায়গা, তার 360 ডিগ্রি ভিউ। আর ওই যে দূরে সদূরে দেখা যাচ্ছে হিমালয়, গ্রেট হিমালয়ান রেঞ্জ। গ্রেট হিমালয়ান রেঞ্জের যে পাহাড়গুলো, সেখানে এখান থেকে দেখা যাচ্ছে দর্শক বরফ জমে রয়েছে, এখানে বরফ জমে রয়েছে দর্শক। এটা যে গ্রেট হিমালয়ান রেঞ্জ। তো আমার পরশুদিন এই পথে যাত্রার সম্ভাবনা আছে। এই যে এই পথে গ্রেট হিমালয়ান রেঞ্জ রয়েছে।